যে ইন্ডাস্ট্রিতে একজন আর্টিস্ট, একজন মাত্র স্টার থাকে, সেই ইন্ডাস্ট্রি থাকে না। আমাদের এখানে হিরোদের সব দাড়ি, কষ্ট হয় আমার তো ডার্টই দেখা যায়। তিনজন খানের সুপারস্টার কয়জনের দাড়ি আছে? হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং যে শুনতে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো সাকিব খান ইস্যু নিয়ে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন ঠিক রাইট নাও সাকিব খানকে টপকাবে। আমি এর আগে অনেক ভিডিওতেই বলছি, আগামী 10 বছর, 15 বছর এরকম কোনো প্লেয়ার আমি দেখি না। কোনো হিরো আমি দেখি না, অ্যাকচুয়ালি দেখি না। অনেকেই দেখতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কারো জানা থাকে যে না আমরা একে নিয়ে আশাবাদী বা কিছু বিষয়। ওকে ফাইন, এবার আমি কাজী হায়াৎ ইস্যুতে আসি। রিসেন্ট উনি একটা সংবাদ সম্মেলন বলবো নাকি, যাই হোক, কোন একটা প্রোগ্রামে যে ইন্ডাস্ট্রিতে একজন আর্টিস্ট, একজন মাত্র স্টার থাকে, সেই ইন্ডাস্ট্রি থাকে না। উনি বলতেছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটা নায়কের উপর বেশ কইরা মানে একটা নায়কের কাঁধে পা রাইখা এরকম কিছু বুঝেছি। এক নায়ক বা এক হিরো নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম কিছু একটা বুঝাইছে। উনাকে আমি খুব সুন্দরভাবে বলতে চাই, আপনি পরিচালক, আপনি পরিচালকের ওনার পাশাপাশি এখন অভিনয় করেন অনেক মুভিতেই। এটাকে আসলে কি টাইপ অভিনয় বলে? সাইড ক্যারেক্টার বা কোনো মেইন চরিত্রে হয়তোবা করতে পারেন। আমি আপনার মুভি দেখি না, এখন দেখি না। আমি আসতেছি, আমি আপনাকে ছোট করতেছি না বা আমি ওনাকে ছোট করতেছি না। যারা ওনার ভক্ত তাদেরকে আমি বলব আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর মন্তব্য করেন। ওকে, এই কাজী হায়াৎ একটা সময় বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, এই করাপশন এগুলো নিয়ে অনেক মুভি বানাইছে। সামাজিক যেই মুভিগুলা, যখন মান্না, আমাদের নায়ক মান্না বেঁচে ছিল, তো নায়ক মান্না থাকাকালীন অবস্থায় এই কাজী হায়াতের কাছ থেকে, ওনার কাছ থেকে আমরা ভালো মুভি পাইছি, ভালো কাজ পাইছি। ওই সময়টাতে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে গল্প লেখা বা মুভি বানানোর মতো সাহস উনিই করছে। সেই ছবিগুলাতে বিশেষ করে মান্নাই অভিনয় করতো। নায়ক মান্না, সালমান শাহর পরে মান্না, এরপরে বাংলাদেশের নায়ক আমি আগে পরে ওগুলাকে চিনিও না ওরকমভাবে বা আমি হিসাবেও রাখি না। আমাকে যদি বাংলাদেশের আ প্রিয় একজন নায়কের নাম বলা হয় সেটা অবশ্যই আমি বলব সালমান শাহ। তারপরে আমি বাকি সব চিন্তা ভাবনা করব। ওকে, এই কাজী হায়াৎ যখন উনি বলে যে আ এক হিরো নির্ভর ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন উনাকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে বা আমার যদি এবিলিটি থাকতো উনার সামনে যেয়ে প্রশ্ন করার, উনি উনার ছেলেকে দিয়ে কি মুভিটা কাজ করাইছেন? উনার ছেলেকে উনি মুভি ইন্ডাস্ট্রিতে যে নিয়ে আসছেন, আ অন্ধকার মুভিটা তো ১ম করলো নাকি? অন্ধকার নাকি সরি। ইতিহাস মুভিটা। ইতিহাস মুভিটা চলছে, ভালো চলছে, খুবই ভালো চলছে। ইতিহাসের পরে অন্ধকার। অন্ধকারও ভালো চলছে। অন্ধকারের পরে কি? অন্য মানুষ। আমি যতটুকু স্টাডি করলাম। আমার ভুল থাকতে পারে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরপর ১, ২ টা ৩ টা মুভি মারুফের চলছে, দর্শক নিছে। কারণ ওই যে গালাগালি করছে বা কেসব বিষয়ে একটু ইংলিশে কথাবার্তা বলছে। নতুন স্বাদ। আমরা বাংলাদেশের দর্শক নতুন কিছু পাইলে টেস্ট করে দেখে। ১ বার, ২ বার, ৩ বার দেখে। তারপর যখন বাংলাদেশে এই নতুনটার উপর বা এই নতুন মানুষটার উপর অনেক প্রেশার পড়ে, গুলাইয়া যায়, গল্পে টাকার মুখ দেখে বা একটু আ পপুলার হয়, তখন আর চোখে মুখে পথ দেখে না। যেকোনো গল্পে অভিনয় করে, যেকোনো গল্পে কাজ করে, যেকোনো নায়িকা নিয়ে, যেকোনো সিনে। যাই হোক, তখনই আসলে তার নিজের ক্যারিয়ারের বাঁশটা সে নিজেই মারে। যেটা আমি কাজী হায়াতের ছেলে মারুফের কথা বলতেছি। হুম? তো রাইট নাও মারুফ খুব ভালো একটা অবস্থানে আছে। কিছুদিন আগে গ্রিন কার্ড নামে নাকি একটা মুভি রিলিজ হয়েছিল। কেউ বলতে পারবেন? বুকে হাত দেয়া কেউ বলতে পারবেন এই মুভিটার ভবিষ্যৎ কি ছিল? মানে এখন পর্যন্ত কোন খোঁজ-খবর আছে? ভবিষ্যৎ তো আমি গেছি। এবার প্রিভিয়াস যে ঈদে রিলিজ হলো কি আমি মাঝখান দিয়ে কয়েকদিন শুনছি এরকম কিছু। এরপর আর এটার কোনো আসলে কি কাহিনী, এটার কোনো গান YouTube এ আমি দেখিনি, পাইনি। বা এটার কাজ কিরকম ছিল বা এটা নিয়ে কোনো আপডেট আমি YouTube এ দেখি না। তো নিজের জায়গা থেকে নিজেকে বোঝা উচিত যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে সাকিব খানকে টপকানোর মতো হিরো নাই। এখনো হয়নি। জন্ম হয়েছে হয়তোবা, বাট মিডিয়াতে এখনো আসেনি। আমি বলতেছি না যে আগামী ১০ থেকে ১৫ বছর এই ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব খানের দখলেই থাকবে। মেগাস্টার তো, কিং খান না? এখন ইন্ডিয়াতে ২ কিং খান আছে, অনেক ৩ কিং খান, অনেক। শাহরুখ খান, আমির খান, সলমান খান, আর কে? আব্রাহাম। যাই হোক, আমি ৩ টাকেই ধরি। সো আমাদের বাংলাদেশে সাকিব খান।
এটা অবশ্যই আমাদের একটা গর্বের জায়গা, ওনাকে নিয়ে প্রাউড করা যায়। ওই জায়গাটা উনি এখন তৈরি করছেন। একটা সময় উনি যেই কোনো গল্পে কাজ করছে, যে কোনো গল্প নিয়ে কথা বলছে বা সরি কাজে যে কোনো পরিচালকের সাথে কাজ করছে, যে কোনো প্রযোজকের সাথে কাজ করছে। ইভেন নিজেও অনেক কিছুতে প্রযোজক ছিলেন বা নিজের এসকে ফিল্মস ওইটার আন্ডারে উনি মুভি রিলিজ করছেন। তো ফাইনালি উনি প্রিয়তমা, তুফান, দরদ, এখন শুট চলতেছে বরবাদে। কাজী হায়াৎ সাহেবের বোঝা উচিত কি চলতেছে। এই মানুষটাকে এখন টপকাবে বা অন্য কোনো প্রযোজক বা পরিচালক সেখানে টাকা লগ্নি করবে বা তার পিছনে একটা অন্য হিরোর পেছনে, এই সাহসটা কেউ পাচ্ছে না। অনেক বাঘা বাঘা প্লেয়ার আছে, প্রযোজক আছে, পরিচালক আছে, আজিজ বলেন, আরো অনেকে আছে, ইকবাল বলেন, সাহস পাচ্ছে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সাহস পাচ্ছে না। সেই জায়গায় আপনার বোঝা উচিত, আপনার তো বয়স হয়েছে। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম, আপনার যত বয়স হবে মানুষকে চুপ থাকা দরকার। বেশি কথা বললেই নিজের পেছনের যেই মানে আত্মসম্মান বোধ বা ভালোবাসা দর্শকদের কামাইছেন, এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, পানিতে মিশে যাবে, থাকবে না কিছুই। বরঞ্চ জীবনের শেষ সময়টাতে এসে বদনাম, মানুষের বকাঝকা, গালাগালি, কমেন্ট বক্সে অনেক কিছু নিয়ে দুনিয়া ছাড়তে হবে। তো আমি রিকোয়েস্ট করব ওনাকে, বয়স হয়েছে, বাসায় থাকেন, ছেলে ভালো টাকা ইনকাম করে, আমেরিকাতে গ্রিন কার্ড পাইছে, ভালো অবস্থা, চলেন থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, শেষ মুহূর্তে আইসা দেখেন কিছু হয় কিনা ওই পারের খড়িকটি, ওই পারে কিছু একটা নিয়ে যাওয়া যাওয়া যায় কিনা, ঠিক শেষ সময় আইসা। সারা জীবন তো মুভি বানাইছেন, আমরাও তো সেম একই অবস্থা আপনার মতো, আপনি বানাইছেন আমরা দেখছি, আমরাও সমান পাপি। সো বেফাস কথাবার্তা না বইলা নিজের অবস্থান নষ্ট করেন না, চুপ থাকেন। সম্ভবত চুপ থাকাটা আমি মনে করি ভালো। আর যদি চুপ না থাকতে পারেন তাহলে বেফাস কথাবার্তা বলেন না, আপনার কাজ আপনি করেন। সো ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। যারা সাকিবিয়ান আছেন তাদের রিকোয়েস্ট করবো, চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা। আমি তাহলে জিতেই গেলাম।